তিনবার বলার পরে উবাই ইবনে কাব তাড়াহুড়া করে নামাজ শেষ করে এসে বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উবাই ইবনে কাব রে, আমি তো তোমাকে তিনবার ডাক দিলাম, তুমি কেউ ডাকে সাড়া দিলে না। উবাই ইবনে কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজ পড়তেছিলাম, বিদায় দেরি হয়ে গিয়েছে গো হুজুর, ডাক শুনে আমি জবাব দিতে পারি নাই, তাড়াহুড়া করে আমি নামাজ শেষ করে আপনার সামনে আমি এসে হাজির হয়ে গেলাম। আল্লাহ রাসূল ডাক বললেন, উবাই ইবনে কাব রে, তোমার কি মনে পড়ে না আল্লাহ পাকের নাযিলকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহু আকবার। সবাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, আমরা কি আস্তে করো বিশ্বাসী। এক দেশের গাড়ি আরেক দেশের বলি। যদি আজকে সকালে বেলায় আপনাদের গাবতলী মার্কেটের মধ্যে কেউ যদি কাকে বলতো তুই একটা আমানু, খুশি হবে না বেজার হবে? কথা বলেন না কেন? আমার আমানু বললো, ছেলে সন্তান নিয়ে ডাকি বলবে অমুকের ছেলে অমুক আমাকে আমানু বলছে, কিন্তু আমানু যে অর্থ ইমানদার সে বুঝে না। তাহলে বোঝা গেল এক দেশের গালি আরেক দেশের। আমরা বাংলাদেশ থেকে কিছু কিছু হাজি যায় বুড়ো বসে হজ করার জন্য, মাঝে মাঝে বলে সৌদি আরবে আসলাম, এই 1 মাস কাটাইলাম, 40 দিন কাটাইলাম, একটা বাংলা ভাষা শুনি নাই। একটা শুনছি, কোনটা? আজানদা। কোনটা শুনছে? আজানদা কি বাংলা ভাষা? হে ভাবতেছে যে দেশের মধ্যে আজান শুনতে শুনতে আরবিরা বাংলা মনে করেছে। সুতরাং আমারও অর্থ হলো বিশ্বাসী। আমার তো কি কথা বল কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই 7টি বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আনবে তার নাম হলো মুমিন, সে হলো ঈমানদার। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছে তারা পরকাল বিশ্বাস করে না, আসেনি? কথা করে আসেনি? কিছু কিছু লোক আছে কি তাকদীর বিশ্বাস করে না। যে ব্যক্তি তাকদীর বিশ্বাস করবে না, পরকাল বিশ্বাস করবে না, সে কখনো ঈমানদার হতে পারবে না। সুতরাং ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাড়া দাও, ইজা দাকুম, যখন তোমাদেরকে আহ্বান করবে। আল্লাহু আকবার বলো সবাই। আল্লাহ এবং তার রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে, তখন তোমরা কাজকর্ম ছেড়ে দিয়ে তোমরা সবকিছু পরিহার করে দিয়ে আমার নবীর ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া দাও বলেছেন কি? আল্লাহ। আস্তে বলুন কে কে কে? আমার ভাইয়েরা, এই আয়াত থেকে একটা মাসআলা বের হয়েছে। আপনি নফল নামাজ পড়তেছেন, আপনার বৃদ্ধ বাবা ডাক দিল আব্দুল কাদের বলে, এবার আপনি আপনার নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়া আল্লাহর রাসূল ওয়াজিব করে দিয়েছে। আওয়াজে বলুন সবাই। সুতরাং প্রিয় হাজিরিন, নামাজ পড়তেছেন আপনি নফল নামাজ, আপনার মা ডাক দিল, বাবা ডাক দিল আপনার নাম ধরে, সুতরাং আপনি নামাজ ছেড়ে দিয়ে আব্বা আম্মার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়। এবার বলুন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিনদের আযান দিয়ে ডাক টাকা আল্লাহ, আল্লাহ জোরে বলেন আল্লাহ, নাকি আব্দুল কাদেরের ছেলের ডাক, রহিম মিয়ার ডাক, করিমের ডাক? না না না, 5 ওয়াক্ত নামাজের পূর্বে মুয়াজ্জিন যে আযান দেয় সেই ডাকটা হলো কার? আল্লাহ। কিন্তু সেই ডাক শুনে তো আমরা অনেকে আছি ঘুমাই, না টেনে টেনে কিন্তু ডাকে সাড়া দিই না। আমরা মুখ দিয়ে আমরা বললাম আশিকে রাসূল, এমন লোক আছে কি নাই?
আমার মেয়েরা, রাসূলকে মহব্বত করতে হলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইন মানা ছাড়া কোন ব্যক্তি আশিকে রাসূল হতে পারে না। হতে পারে না। যুবকেরা বর্তমানে রাত্রিবেলা ইউটিউব দেখতে দেখতে রাত কাটায় দেয়, ফেসবুক দেখতে দেখতে রাত কাটায় দেয়, 3টা বাজে 2টা বাজে, আজান দিলে নাক টেনে ঘুমায়, সকাল 9টা ঘুম থেকে জাগে। এমন আছে কিনা? এমন অবস্থা হয়ে যায়। মেট্রিক পরীক্ষা দিয়ে ছেলেটা ফেসবুকে ইউটিউবের মধ্যে একটা মহিলার চেহারা দেখছে। মহিলার চেহারা দেখে, মহিলার বাড়ি হলো রংপুর, 2 সন্তানের মা, তার সাথে ভালোবাসা করে বিয়ে করে নিয়ে আসছে। আসেনি? আর কথা কোন আসে না বলে সবাই? বাচ্চার বয়স মাত্র 14 বছর 15 বছর, সে ফেসবুকে দেখে সুন্দর, তার আর কোনো মনে নাই। সুতরাং আজকের কাল জামানার মধ্যে আমাদের চরিত্রকে নষ্ট করার জন্য বিদেশিরা মোবাইল ফোন আমাদেরকে দিয়েছে। এমন কোন ঘর নাই যে ঘরে 2-4টা মোবাইল নেই। কি বলেন? ঠিক আছে সবাই? সাথে সাথে আরেকটা দিয়েছে, আপনার ওয়াইফাই দিয়েছে। ওয়াইফাই হওয়ার কারণে এবার ইন্টারনেট আপনার কাজ লাগে না, বিদেশে কথা কয়, যার সাথে লাভ করে তার সাথেও কথা কয়। রাত্রি রাত কথাবার্তা বলতেছে, কথাবার্তা বলতে বলতে রাত হয়ে যায়, কিন্তু মুয়াজ্জিন বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। আমার ইমাম মুয়াজ্জিন ডাক দিল, ব্যক্তির ডাক নয়, ডাকটা হলো আল্লাহর। আমি আপনি ডাকে সাড়া দিলাম না, কিন্তু দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন প্রখ্যাত সাহাবী, নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছেন, বাসর রাত্র হয়েছে, গোসল ফরজ হয়েছে, গোসল করতে যাবে রে, এমন সময় কে জানি মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে বলতেছে, মদিনার সাহাবীরা রে, দিনের নবী ওহুদে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন আওয়াজটুকু পৌঁছে গেল, হানজালা নবীর প্রেমে বেগমকে ডেকে ডেকে বলে, বেগম হে, আমাকে বিদায় দিয়ে দে। আমি শুনতে পেলাম গো বেগম কে যেন বলে যাচ্ছে, আমার দিনের নবী নাকি উহুদের ময়দানের মধ্যে নাই। আমি কার জন্য জীবন রাখবো গো বেগম? দে দে দে, আমাকে বিদায় দে, দেখা হবে তোর সঙ্গে আমার হাসরে। বেগম ডাক দিয়ে বলে, স্বামী হে, বহুদিন যাবৎ প্রতীক্ষায় ছিলাম, তোমার সাথে আমার বৈবাহিক জীবনে বন্ধনে আবদ্ধ হবে, দাম্পত্যময় জীবন সুখে কাটাবো। একটা রাত্র কিছু সময় কাটাইলাম গো স্বামী, এখন তুমি বলতেছো জেহাদের ময়দানে চলে যাইবা। আমার মন বলে তুমি জেহাদের ময়দানে গেলে আর ফিরে আসবে না। না না না, আমি তোমাকে যেতে দিব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে আর পানি রাখতে পারলেন না, এতিমের মতো চোখের পানিগুলি ধা ধা করে পড়তেছে। আল্লাহু আকবার। এতিমের মতো চোখের পানিগুলি ধা ধা করে পড়ে, দেখে দেখে বলে, বেগম গো, আমাকে তুই আর বাধা দিস না, আমি কার জন্য আমার জীবন রাখবো? যে রাসূলকে না বানাইলে আমার আল্লাহ আমাকে বানাইতো না, জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, গোটা বিশ্ব বানাইতো না। বেগম, আমি শুনতে পেলাম কে যেন বলে যাচ্ছে, আমার নবী নাকি উহুদের ময়দানের মধ্যে নাই। দেখা হবে তোর সাথে আমার, তোর সাথে আমার হাসরে। আল্লাহ বলেন। আমার নবীরা ফরজ গোসল ছিল, কিন্তু গোসল করলেন না আমার নবীর প্রেমে। নবীর সাথে কোন মহাব্বতের সাথে কোন মাসআলা নাই, কোন মাসআলা নাই। আমার নবী যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা, আমার নবীর সাথে আপনার আমার কোন তুলনা হতে পারে না। বলুন তো দেখি, একজন মুসলমানের প্রস্রাব আরেকজন মুসলমান খাওয়া কি হারাম? যদি বলেন, কিন্তু আমার নবীর প্রস্রাব মোবারকে সাহাবীর জন্য
জাহান্নামের আগুন হয়ে গিয়েছে হারাম। রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, গরমের মৌসুম, খাটের উপরে আমার জিন্দা নবী শুয়ে আছেন, সাহাবী নিচে শুয়ে রয়েছেন। আমার নবীর প্রস্তাব মোবারকের প্রয়োজন হয়েছে। প্রস্তাব বলবেন না, বলবেন প্রস্তাব মোবারক। কি বলবেন? প্রস্তাব মোবারক। অসুবিধা হয়? না, বলবেন, কি বলবেন? মোবারক। পায়খানা, মোবারক। পায়খানা, প্রস্তাব মোবারক বলবেন, পায়খানা মোবারক বলবেন। প্রস্তাব মোবারক করে আমার আপনার জিন্দা নবী বর্তনের মধ্যে রেখে দিলেন। সাহাবী শুয়ে রয়েছেন নিজের মধ্যে, ঘুম ভেঙেছে, পানি পিপাসা হয়েছে, 70 বই ঘর থেকে বের হচ্ছেন না। হঠাৎ করে দূর থেকে যেন নাকের মধ্যে মেশক আম্বরের সুগন্ধি আসতেছে। আমার নবীর পছন্দ থেকে মেশক আম্বরের সুগন্ধি আসতো। আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত মেশক আম্বরের সুগন্ধি আসতো। সাহাবী ভাবতেছে কোত্থেকে আসছে মেশক আম্বরের সুগন্ধ। আস্তে আস্তে করে সাহাবী গিয়ে দেখে, নজর করে দেখতেছেন আমার নবীর খাটের নিচে বর্তনের মধ্যে কে জানি অদ্ভুত ধরনের শরবত বানিয়ে রেখেছে মনে করে সাহাবী টান দিয়ে এনে সবগুলি খেয়ে ফেললেন। আওয়াজটা কেন সবাই? টান দিয়ে সবগুলি খেয়ে ফেললেন। সকালবেলা আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী আমার বর্তনের প্রস্তাব বলে গেল কোথায়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো প্রস্তাব মনে করি নাই, দিনের নবী গো, আমি তো শরবত মনে করে ওইগুলো কেমন টান দেখে ফেললাম। খোদার কসম করে বলতেছি গো দিনের নবী, এমন স্বাদযুক্ত শরবত আমার জীবনে আমি কোনোদিন পান করি না। আমার আপনার জিন্দা নবী রাহমাতুল্লাহ লাগবে বলেন, সাহাবী রে, আল্লাহু আকবার, সাহাবী তুই তো আমার প্রস্তাব খেলি না, চিরদিনের জন্য তোর শরীরের পেটের পীড়া আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুতরাং বোঝা গেল রাসূল আমার মতো আপনার মতন, আমার মতো আপনার মতন। কিছু কিছু বলে মোহাম্মদ বলবেন, মোহাম্মদ বলবেন না, মোহাম্মদ বলা নিষেধ। কর্মকারীদের কোনো